আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি যেটা আজকে কিন্তু আছে, যেটা মিরপুর মাঠে। সর্বশেষ আপডেট অনুসারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা, এখন পর্যন্ত রোদ উঠছে সর্বশেষ আপডেট। তবে সকালবেলা কিন্তু কাবার ঢাকা ছিল, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই ছিল। সর্বশেষ টি-টোয়েন্টি বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে ফাইট দিয়েছে, যেভাবে জিতেছে নিউজিল্যান্ডের সাথে, শেষ ম্যাচটা বাংলাদেশ জিতুক। অবশ্যই কিন্তু বাংলাদেশের সমর্থকদের এই আশাটাই কামনা করাটাই স্বাভাবিক। কিন্তু বৃষ্টি কিন্তু আরেকটা প্রতিপক্ষ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আকাশে মেঘলা আছে, বাট এই মুহূর্তে এখন বর্তমানে যে কথা বলছি, আকাশে কিন্তু রৌদ্র আছে। দুইটা টিমের বিবেচনা করলে যদি দেখেন আপনি, নিউজিল্যান্ড বাংলাদেশের তুলনায় একটু বাংলাদেশের এবং 50-50 ম্যাচে পরিণত হয়েছে। 50-50 এই কারণে বলছি যে বাংলাদেশ যেহেতু টি-টোয়েন্টি ততটা ভালো না, বাট নিউজিল্যান্ডের মেন টিম থাকলে কিন্তু বাংলাদেশ পারতো না, এটা বলাই চলে। কারণ নিউজিল্যান্ডের অরিজিনাল টিম যেটা টি-টোয়েন্টিতে অনেক ভালো, অনেক বেস্ট একটা টিম, ওয়ার্ল্ডের বেস্ট টিম বলা চলে। খুব ভালোভাবে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। বাট যেহেতু নিউজিল্যান্ডের টিমটাতে আহামরি ওরকম পারফরমেন্স না থাকলেও যে কোয়ালিটির প্লেয়ার আছে, তারা কিন্তু মোটামুটি বলা চলে এ ক্যাটাগরির, এবং তারা কিন্তু ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে। তাদের সাথে কিন্তু আজকে শেষ টি-টোয়েন্টি, যেখানে আমি দুই দলের বিবেচনা যদি করি, দুই দলের যদি কথা বলি দুই দল নিয়ে, তাহলে দুই দলের বিবেচনা করলে অবশ্যই কিন্তু বাংলাদেশের যদি প্রথম যে ম্যাচটার দিকে যদি আপনি তাকান, কনফিডেন্সলি অনেকটাই কিন্তু আগায় আছে বাংলাদেশ থাকবে। অপরপক্ষে টিম রবিনসনের কথা যদি বলেন আপনি, ক্লার্কের কথা যদি মনে হয়, ক্লার্ক ক্লেমারের কথা যদি বলেন আপনি, এবং ঈশ্বরদীর কথা যদি বলেন, কিছু কিছু প্লেয়ার আছে নিউজিল্যান্ডের, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং ফক্সক্রফটের কথা যদি বলেন আপনি, গেল ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। তো ক্রিকেটে এবং ঘরোয়া লিগে কিন্তু যে নিউজিল্যান্ডের যে টিমটা পাঠানো হয়েছে, টিমটা কিন্তু সত্যিকার অর্থে অনেক দুর্দান্ত পারফর্মার, এবং তাদের স্ট্রাইক রেট গুলো সবারই কিন্তু 150-র উপরে। সো বাংলাদেশকে অবশ্যই এই হিসাব পাতি করে নামতে হবে। এবং মিরপুরের মাঠে যেহেতু খেলা, বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বৃষ্টি বা রোদ কম হলে পিচ কন্ডিশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আপনি যদি দেখেন মিরপুরের পিচে যদি বৃষ্টি ঠিকঠাক ভাবে যদি না হয়, বা বৃষ্টি যখন না হবে, রোদ যখন না হবে, তখন কিন্তু পিচ কভার দিয়ে ঢাকে রাখার কারণে পিচটা কিন্তু স্লো হয়ে যায়। রোদ উঠলে কিন্তু পিচটা ফ্ল্যাট করা সহজ হয়ে যায়, এবং মোটামুটি ব্যাটিং পিচে কিন্তু পরিণত হয়। যেহেতু বৃষ্টির দিন, সো পিচটা কিন্তু বোলিং পিচই হবে, এটা ধরেই নেওয়া যাচ্ছে আগে থেকে। যদিও সাইফ হাসান এবং তানজিদ তামিম ভালো পারফরমেন্স দেয় নাই, পরবর্তী শামীম হোসেন পাটোয়ারি এবং তৌহিদ হৃদয় প্রথম ম্যাচটা যেভাবে স্ট্রংলি কামব্যাক করছে, অপরপক্ষে সাকলাইন আজকে খেলবে কিনা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়, সময় সাপেক্ষে বলে দেবে। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যেটা মনে করি যে রিশাদকে বসে হলেও, আজকের পিচ যেহেতু একটু স্লো হবে, যে সাকলাইনকে বা রিশাদকে রাখে যদি কাউকে বসিয়ে, তানজিদ সাকিবকে বসিয়ে যদি সাকলাইনকে কোনোভাবে খেলানো যায়, অবশ্যই কিন্তু বেটার হবে আমি মনে করি। দেখা যাক সিরিজটা জিতে প্রশ্ন সাপেক্ষে বলে দেবে, সময়ের অপেক্ষা। হয়তোবা বৃষ্টি বাদলা হবে কিনা সময় সাপেক্ষে বলে দেবে। আপডেট দেওয়ার চেষ্টা করব, পেজের সাথে থাকবেন। বেস্ট অফ লাক। লিটন দাস এবং তানজিদ তামিম আজকে ভালো একটা পার্টনারশিপ করুক, সাকলাইনের অভিষেক হোক, এই কামনাই করছি। ভালো থাকুন। সালাম আলাইকুম।